হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা চুড়ি মেকিং ভিডিও। হ্যাঁ, ঠিক শুনেছেন, চুড়ি মেকিং ভিডিও। আপনাদের সামনে একটা চুড়িতে আমরা ডিজাইন করব। যদিও এখানে বেজ রেডি করাই আছে, এখানে অনেকগুলো চুড়ি অলরেডি তৈরি করাও হয়ে গেছে। তো এই চুড়িটা দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণ কাজ আমরা করেছি আর বেশ কিছু পরিমাণ ফাঁকা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ফুল আর হচ্ছে একটু ডিজাইন। তো এই পুরো চুড়িটা আমরা বাকিটা ফাঁকা জায়গায় এই সেম ডিজাইন করব। তো আমাদের এখানে বেশ কিছু পরিমাণে কুন্দন লাগবে। তো আমি আপনাদেরকে কুন্দনগুলো দেখাই দিচ্ছি, যে 3 কোনা সাইজের কুন্দন। এটা কিন্তু ছোট সাইজের, মিডিয়ামটা না বা বড়টাও না। আর এরপরে লাগবে একটা মিডিয়াম সাইজের গোল কুন্দন। আপনারা এখন ডিজাইন করতে যেভাবে ডিজাইন করেন সেই অনুযায়ী কুন্দনগুলো নিয়ে নেবেন। আমরা এখানে এইভাবে কুন্দনগুলো সিলেক্ট করেছি। আর পাতা কুন্দন নিয়েছি এখানে, এটাও মিডিয়াম সাইজের। তো আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন যে কোনো কুন্দন দিয়ে। তো এই কুন্দনগুলো বসিয়ে আমরা ডিজাইনটা ক্রিয়েট করবো। অলরেডি আপনারা কিছুটা পরিমাণ যেখানে ডিজাইন করা হয়েছে ওইখানে ডিজাইনটা দেখেছেন। তো যেখানে ডিজাইনটা করব সেখানে প্রথমে আমরা গ্লুটা লাগিয়ে নিব। তো আমি এখানে B6000 গ্লুটা ইউজ করছি। যদি আপনারা ভারী কুন্দন বা হচ্ছে মিরর ইউজ করেন সেই ক্ষেত্রে এই গ্লুটা ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ফুলের শেপ অনুযায়ী আমি এখানে আঠা লাগিয়ে নিয়েছি। আর কিছুটা 10 সেকেন্ড ওয়েট করে আমি এখানে কুন্দনগুলো বসিয়ে নিচ্ছি। একটু ওয়েট করলে হয় কি, কুন্দনগুলো লাগানোর সাথে সাথে সেট হয়ে যায়। চারদিকে 5টা 3 কোনা কুন্দন আর মাঝখানে একটা গোল কুন্দন দিয়ে আমরা এখানে ফুলটা তৈরি করে নিব। আর এরপরে পাতা কুন্দন আর গোল কুন্দনের সাহায্যে ভিতরের ডিজাইনটা করে নিব। তো একটা করে ফুল দিব আর একটা করে ওই ভিতরের যে পাতা কুন্দন দিয়ে ডিজাইন সেটা দিব। ঠিক আছে, তো এইভাবে পুরো চুড়িটা আমরা কভার করে নিব। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো কালারের চুড়িতে ডিজাইনটা করতে পারবেন। এটা আমাদের একটা মেরুন কালারের চুড়ি ছিল, একটা অর্ডারের চুড়ি। তো এটা 5 পিসের একটা সেট হবে। আমরা মোটা চুড়িটার ডিজাইনটা আপনাদের সামনে এখানে করে দেখাচ্ছি। আর চেষ্টা করবেন কাজ করার পর এগুলো লাইনটা যেন সিরিয়ালি থাকে, অর্থাৎ মিডল বরাবর থাকে, এইভাবে কাজটা করার। তো দেখতেই পাচ্ছেন এই যে পরের চুড়িটা একদম রেডি। আমরা আরো একটা সেম চুড়ি তৈরি করে নিব এখানে। এইভাবে সেম যেভাবে আমরা দেখালাম সেম ভাবে আমরা সেম কুন্দনগুলো দিয়ে আরেকটা চুড়ি তৈরি করে নিব এখানে, কারণ এটা 5 পিসের সেট। আশা করছি এইবারের চুড়িটাতে আপনারা ডিজাইনটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে ডিজাইনটা আমরা করেছি। আর আসলে কুন্দন দিয়ে যেভাবে ডিজাইন করেন না কেন সেইভাবেই সুন্দর লাগবে। তো এটা আসলে আমরা আমাদের মতো ডিজাইন করেছি, আপনারা চাইলে এটা একটু চেঞ্জ করে অন্যভাবে ডিজাইন করতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় কি, যে আপনার যে বেসটা এটার ফিনিশিংটা সবচেয়ে বেশি ভালো হতে হবে। সেটা আপনি গুটি সুতা পেঁচান কি রেশমি সুতা। আমি এইখানে যদিও কোনো সুতা পেঁচাইনি, এটা রিবন ছিল। আপনারাও চাইলে এরকম রিবন পেঁচিয়ে গুটি সুতা, রেশমি সুতা, যে কোনো সুতা পেঁচিয়ে ডিজাইনটাকে কভার করতে পারবেন। এক কথা চুড়িটাকে কভার করতে পারবেন। আবার অনেকে কাপড় দিয়েও পেঁচায়, তো যার যেটা ভালো লাগে। তো এখন যেটাই পেঁচান না কেন চেষ্টা করবেন যে সেটার ফিনিশিংটা যেন খুবই সুন্দর হয়, কারণ ওই ফিনিশিংটা ভালো না হলে আপনি যেই ডিজাইনই করেন না কেন আপনার কাজটা কিন্তু সুন্দর লাগবে। যেটাই পেঁচান না কেন চুড়ি বানানো আসলে খুবই সময় সাপেক্ষ একটা বিষয়। আর এখানে ডিজাইনটা যেরকম দেখতে পাচ্ছেন এটা তো ফাস্ট ফরওয়ার্ড করা আছে, যেমন আমরা বসাচ্ছি আর লেগে যাচ্ছে, দিচ্ছি আর লেগে যাচ্ছে, এরকম না। এখানে আমরা যখন এই রিবনটা পেঁচিয়েছি বা যারা সুতা পেঁচায় অনেক সময় লাগে। এটা আসলে যখন আমরা 5টা চুড়ি, একটা চুড়ি পেঁচাতেই অনেক বেশি সময় লাগে, সেখানে তো 5টা চুড়ি পেঁচানো আরো সময়ের বিষয়। তো যাই হোক, এগুলো ধীরে ধীরে কাজ করবেন, সেই ক্ষেত্রে ফিনিশিংটা ভালো হবে, কোনো তাড়াহুড়া করবেন না। আর ডিজাইনের যে বিষয়টা, সেম কাজ বারবার ঘুরিয়ে ফিরে করতে হয়। যেমন দেখতেই পাচ্ছেন এখানে সেম কুন্দনগুলো দিয়ে ঘুরিয়ে ফিরে পুরো চুড়িটা সেম কাজই আমরা করছি। এখানে আপনাদের দেখতে বোরিংও লাগতে পারে, কারণ আমরা সেম কাজ বারবার করছি, পুরোটা চুড়ি জুড়ে করছি। তো যাই হোক না কেন এইভাবে আপনাদেরকে কাজটা করতে হবে। এখানে তো ফাস্ট ফরওয়ার্ড করা, বাট এরপরও আপনাকে ধীরে ধীরে কাজটা করতে হবে। আর এইখানে আমরা B6000 গ্লুটা ইউজ করেছি। আপনারা চাইলে ফেব্রিক গ্লুটাও ইউজ করতে পারবেন, খুব একটা সমস্যা হবে না। তবে আমি প্রেফার করি যে ভারী যখন কাজ করবেন, ভারী কুন্দন মিররের, তখন একটু B6000 গ্লুটা ইউজ করার। আর ফেব্রিক গ্লু যেটা, এটা শুকাতে অনেক বেশি সময় লাগে, এটা সময় সাপেক্ষ, ইজিলি কাজ করা যায় না সহজে, এটা শুকানো অনেকটা সময় লাগে। আর যেহেতু B6000 গ্লুটা ইনস্ট্যান্ট শুকায় যায়, তো এই জন্য এটা দিয়ে কাজ করা আসলে একটু বেশি ভালো হয়। আমার নিজের অনেক বেশি ভালো লাগে, যেহেতু এটা তাড়াতাড়ি শুকায় যায় আর দেখা যায় কুন্দন লাগালে এটা বেশ তাড়াতাড়ি টেনে নেয়। B6000 গ্লুটা ওয়াটারপ্রুফ, আর ফেব্রিক গ্লুটা এরকম ওয়াটারপ্রুফ না। যদিও চুড়ি নিয়ে আপনারা আশা করছি পানিতে ভিজাবেন না, তারপরেও এটা আসলে কাজ করার উপরে নির্ভর করে। আর ফেব্রিক গ্লুটা দিলে আসলে আমার অনেক বেশি সময় লাগে শুকাতে, তো দেখা যায় যে ইনস্ট্যান্ট কাজ করা যায় না। ইভেন ওটাকে যদি আপনি এক পাশে কাজ করে আরেক পাশে কাজ করতে যান, দেখা যায় যে ফেব্রিক গ্লু দিয়ে যদি আপনি ধরেন কুন্দনটা লাগিয়েছেন, এবার অপোজিটে কাজ করতে যাবেন, দেখবেন যে ঠুসঠাস করে আপনার কুন্দনগুলো পড়ে যাচ্ছে, কারণ ওটা সহজে টেনে ধরে না, এটা অনেকটা সময় লাগে। আর B6000 গ্লুটা লাগানোর 5 মিনিটের ভিতরে একটা একদম সেট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন বক বক করতে করতে আমাদের চুড়ি একদম রেডি হয়ে গিয়েছে। এই যে দুইটা
মোটা বালা আছে এখানে, সমান মোটা বালা। তো এটা দুই পাশে থাকবে আর মিডলে এই চুড়িগুলো থাকবে। টোটাল 5 পিসের সেট। দেখতে পাচ্ছেন চুড়িটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এটার আউটপুটও অনেক বেশি সুন্দর হয়েছে আর ফিনিশিং তো জাস্ট ওয়াও। এতক্ষণ পর্যন্ত শুধু চুড়ি মেকিংটা দেখলেন, তো এবার একটু ফিনিশিংটাও দেখে নেওয়া যাক, আমাদের ফাইনাল ডিজাইনটাও দেখে নেওয়া যাক। আশা করছি সবার খুবই ভালো লাগবে। আসলে কালার, ডিজাইন সব দিক থেকে এই চুড়িটা অনেক বেশি সুন্দর। আশা করছি সবারই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।